সুতরাং হিংসা দূর করার জন্য আপনি তাকে হাদিয়া দেবেন। নাম্বার 3 হচ্ছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ তার সম্পদ দেখে আমার হিংসা হয়, আল্লাহ তুমি তার সম্পদ আরো বাড়ায়ে দাও। তার ক্ষমতা দেখে হিংসা হয়, তার ক্ষমতা তুমি আরো বাড়ায়া দাও। তার চেহারা দেখে আমার হিংসা হয়, তার জনপ্রিয়তা দেখে আমার হিংসা হয়, আল্লাহ তুমি তার জনপ্রিয়তা আরো বাড়ায়া দাও। পারা যাবে? তাহলে এই 3টা কাজ যদি আমরা করতে পারি, আমাদের ভিতর থেকে হিংসা দূর হয়ে যাবে। সম্মানিত হাজরিন, বলছিলাম যে ঈমানকে যদি আমরা বাড়াতে চাই, 2টা জিনিস আমাদের ছাড়তে হবে। কয়টা? প্রধান 2টা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে হিংসা, নাম্বার 2 হচ্ছে ক্রোধ, রাগ। রাগ এটা প্রত্যেক মানুষের আছে, আছে না নাই? আছে। কারণ রাগ হচ্ছে একটা আবেগ, আল্লাহর দেওয়া। রাগ নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে যে মৌলিক 3টা জিনিস দিয়েছেন, 1 নম্বর হচ্ছে কুওয়াতে গাযাবিয়া, ক্রোধ শক্তি। আর একটা হচ্ছে কুওয়াতে শাহবিয়া, প্রবৃত্তি শক্তি। আর একটা হচ্ছে কুওয়াতে আকলিয়া, মানবিক শক্তি। এই 3 শক্তির সমন্বয় হচ্ছে মানুষ। আর মানুষ ছাড়া অন্যান্য সকল জীবজন্তুকে আল্লাহ দিয়েছেন মাত্র 2টা। কয়টা? একটা হচ্ছে ক্রোধ শক্তি আর একটা প্রবৃত্তি শক্তি। একটা গরু, সে খায়, পান করে, সে ঘুমায়, বাচ্চা কাচ্চা হয়, আবার তার রাগও আছে, ঠিক কিনা বলেন? কিন্তু ওর মানবিক শক্তি নাই। ওর কি নাই? মানবিক শক্তি নাই। আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাগও দিয়েছেন, প্রবৃত্তিও দিয়েছেন, আবার মানবিক শক্তিও দিয়েছেন। মানুষ যখন এই মানবিক শক্তি দিয়ে এই 2টাকে কন্ট্রোল করবে, এই 2টাকে মানুষ যখন কন্ট্রোল করবে, তখন মানুষ, একজন মানুষ ফেরেশতাদের থেকেও অনেক আগে বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আজবাহা এমবাহারাদানি আজমালায়েক নিজহাম, আজবাহা এমবাহারাদানি আজমালায়েক নিজহাম, বগজারা জাহিজে বাহায়েম কাজমালায়েক বগজারির। কবি বলেছেন, ও মানুষ, তোমার মধ্যে একটা পশুর মধ্যে যা আছে তোমার মধ্যেও তাই আছে। ওয়াজমালাইক নিজহাম, আর ফেরেশতাদের মধ্যে যেই মানসিকতা ফেরেশতারা খায় না, তারা ঘুমায়ও না, ফেরেশতাদের সন্তানাদিও হয় না। তাদের একমাত্র গুণ হচ্ছে তারা সব সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করে যায়। সুতরাং মানুষের মধ্যে ফেরেশতা সুলভ খাসলাত মানুষের মধ্যে আছে, আবার পশু সুলভ খাসলাত মানুষের মধ্যে আছে। এই মানবিক শক্তি দিয়ে এই ক্রোধ শক্তিকে, প্রবৃত্তি শক্তিকে যদি কন্ট্রোলে রাখা যায়, একজন মানুষ ফেরেশতাদের থেকেও তার মর্যাদা আগে বেড়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। এজন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান কাজামা গায়জান ওয়া হুয়া ইয়াস্তাতিউ আন ইউনাফিজাহু, যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করলো, নিজের রাগকে সংবরণ করলো, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালায়েকি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নাম ধরে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির করবেন। আল্লাহু আকবার। তাকে এভাবে হাজির করে পুরস্কৃত করবেন, হাত্তা ইউখায়্যিরাহু ফি আইয়িল হুরি শাআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি তিরমিজি শরীফের 3021 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে তাকে ডেকে হাজির করে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যা ওই যে হুরগুলো দেখছিস, ওই হুরগুলোর মধ্যে যা তোর যেটা ভালো লাগে, যেই কয়টা ভালো লাগে সেই কয়টা তোকে দিয়ে দেওয়া হলো, তুই নিয়ে যা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুতরাং ঈমানকে যদি আমরা বাড়াতে চাই,
এর রাগকে কন্ট্রোল করতে হবে। রাগকে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। রাগ থাকাটা এটা আপনার কিনা বলে যে অন্যায় নয়, রাগ থাকাটা এটা অন্যায় নয়, কিন্তু রাগ নিয়ন্ত্রণ করতে পারা, কারণ রাগ মানুষকে দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। তবে রাগ যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আপনি আমি একজন সফল মানুষ হতে পারবো। আমরা যখন রেগে গেলে রাগের দ্বারা যে ক্ষতি হয়, মেডিকেল বিশেষজ্ঞগণ বলছেন যারা বেশি রাগে, এই রাগের কারণে ব্রেন স্ট্রোক, ব্রেনে প্রেসার পড়ার কারণে তাদের ব্রেন স্ট্রোক হওয়ার বেশি সম্ভাবনা থাকে। এবং রাগ যারা বেশি করে, রাগের কারণে তাদের এই প্রেসার হাই হয়ে যায়, প্রেসার হাই হয়ে যাওয়ার কারণে তাদের হার্ট অ্যাটাক করারও ঝুঁকি থাকে। সুতরাং রাগ যখন হয়ে যাবে তখন এর রাগকে কন্ট্রোল করতে হবে। রাগ কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। রাগ যাদের হয়ে যায়, আরে তখন সামনে যা আসে তাই ভাঙচুর করে একেবারে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, ঠিক কিনা বলেন? স্ত্রীর সাথে লাগালাগি করে একেবারে 2 তালাক, তোর বাপ তালাক, মা তালাক, 14 গোষ্ঠী তালাক, ঠিক কিনা? এরপরে যাই ইফতা বিভাগে। আমি যে ইফতা বিভাগে ছিলাম খুলনার, ওখানে অধিকাংশ মাসালা আসতো তালাকের মাসালা। কিসের মাসালা? আর এসেই বলতো, হুজুর রাগের বশবর্তী হয়ে তালাক দিছি, দেখেন তো কিছু করা যায় কিনা। ওরে তালাক তো মানুষ রাগ করেই দেয়, ঠিক কিনা বলেন? আদর করে কেউ তালাক দেয় নাকি? যদিও আদর করে তালাক দিলে তালাক হয়ে যাবে। সালাসাতুন জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় এমন আছে যেই 3টা বিষয় যদি কেউ উপহাস করে দেয় তাও কার্যকরী হয়ে যাবে, আবার যদি কেউ হাসি মস্কারি করে দেয়, বাস্তবিক পক্ষে যদি কেউ দেয় তাও কার্যকরী হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে নিকাহ, বিবাহ। বিবাহর মজলিস, আপনাকে প্রস্তাব করা হলো অমুকের মেয়ে অমুকের সাথে এত মহরানায় তোমাকে আমি বিয়ে দিয়ে দিলাম। এখন আপনি রাত্রে করলেন আমি কবুল করলাম, তাও বিয়ে হয়ে যাবে। আবার ভয়ে বললেন কবুল করলাম, বিয়ে হয়ে যাবে। অথবা ইয়ারকি মেরে বললেন কবুল করলাম, তাও বিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর একটা হচ্ছে তালাক। তালাক যদি কেউ কাউকে উপহাস করেও বলে তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, কোন স্বামী যদি কোন স্ত্রীকে উপহাস করে বলে, ইয়ারকি মেরেও যদি বলে, আদর করেও যদি বলে তোকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক হয়ে যাবে। আমাদের দেশের মানুষের প্রবণতা হলো রাগ হয়ে গেলে স্ত্রীদেরকে কথায় কথায় তালাক দেয়, তালাককে মানুষ গালি বানায় নিছে, ঠিক কিনা বলেন? আসলে এটা গালির ভাষা নয়, তালাক হচ্ছে আবগজুল মুবাহাত। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত জিনিস বৈধ করেছেন তার মধ্যে সব থেকে ঘৃণিত, আল্লাহ রাগান্বিত বৈধ কাজ হচ্ছে তালাক। বলবেন হুজুর এত রাগান্বিত ঘৃণিত এরপরে বৈধ করলেন কেন? বলে বৈধ করেছেন তো প্রয়োজনের তাগিদে। একজন মানুষের ওপেন হার্ট সার্জারি করা, বুক ফেড়ে ফেলাটা ভালো কাজ না, কিন্তু যখন তার জন্য প্রয়োজন যে বুক ফাড়া ছাড়া কোনো উপায় নাই, তখন তো অবশ্যই বুক ফাড়তে হবে, ঠিক কিনা বলেন? সেই জন্য তালাক হচ্ছে যখন আর কোনো উপায় নেই, কোনোভাবেই বনাবনি হচ্ছে না, যখন আপনি শতভাগ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আমরা এই সংসার আর রাখবো না, দাম্পত্য জীবন আর টেকবে না, তখন একেবারে লাস্ট হচ্ছে তালাক। এই তালাক কিন্তু এটা গালি নয় যে সচরাচর আমরা স্ত্রীদেরকে তালাক বলে গালি দেব। অনেক মুসলমান বোঝে না, না বুঝে এই কাজগুলি করে যাচ্ছে। কতবার নিজের স্ত্রীকে যে তালাক দিয়েছে নিজে জানে, স্ত্রীও জানে, স্ত্রী হারাম হয়ে গেছে, তারপরেও ঘর সংসার করে যাচ্ছে, আছে না নাই? মাঝে মিডিয়াতে দেখলাম এক লোক ফজরের পরে যে মসজিদের মাইকে ঘোষণা করে তালাক দিয়েছে। কি করছে? মসজিদের মাইকে ঘোষণা করছে। জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি মসজিদের মাইকে ঘোষণা করলে কেন? তালাক কি মসজিদের মাইকে ঘোষণা করার জিনিস?
এই আপনার মসজিদের মাইকে ঘোষণা করার জিনিস? ওকে জিজ্ঞাসা করা হলো, তুমি মসজিদের মাইকে ঘোষণা করলে কেন? এটা তো পারিবারিক বিষয়, কোন সালিশ ডেকে সেখানে তুমি করতে পারতে। তখন ওই লোকটা বলতেছে, অনেকবার জীবনে তালাক, কত শতবার যে তালাক দিয়েছি, তার জোগাড় হয় না, ও ঘুরে ফুরে আমার সংসারে আসে। এই জন্য আজকে মসজিদের মাইকে দিলাম, এলাকার লোক যেন জেনে যায়, ও যেন আমার ঘরে আর থাকতে না পারে। বলে সম্মানিত হাজরিন, সচরাচর এরকম দেওয়ার জিনিস না, সচেতন হন। বলছিলাম যে রাগ, এই রাগ যখন হয়ে যাবে, রাগের সময় কি করবেন? রাগ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু قال ইস্তাবা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইস্তাবা রাজুলান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুজন লোক বিতর্কে লিপ্ত হলো, ঝগড়া শুরু করলো। হাত্তা উরিফাল গযাবু ফি ওয়াজহি আহাদিহিমা, ঝগড়া করতে করতে একটা পর্যায়ে একজন খুব উদ্ধত, খুব রেগে গেল, একজন খুব রেগে গেছে। ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে রেগে যেতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা গযাবুহু। আল্লাহর নবী বললেন, আমি এমন একটা বাক্য জানি, যেই বাক্য যদি ওই সাহাবী বলে, সাথে সাথে তার রাগ চলে যাবে। কি চলে যাবে? আমি এমন একটা বাক্য জানি, যেই বাক্যটি যদি ওই সাহাবী পড়ে, তাহলে তার রাগ চলে যাবে। সেই বাক্যটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়া ইম্মা ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم। রাগ হচ্ছে এই শয়তানের পক্ষ থেকে আসে, এই জন্য আউযু বিল্লাহ বললে রাগ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লানা। রাসূলের সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন যে ইদা গযাবা আহাদুকুম, তোমাদের কেউ যখন রেগে যায়, ওয়া হুয়া কাইমুন, তোমাদের কেউ যখন দাঁড়ানো অবস্থায় রেগে যায়। কি অবস্থায়? দাঁড়ানো অবস্থায় যখন কেউ রেগে যায়, ফালইয়াজলিস, সাথে সাথে সে যেন বসে পড়ে। সাথে সাথে যেন বসে পড়ে। দেখবেন মানুষ যখন রেগে যায়, তখন ও শুধু সঙ্গী হতে থাকে, উপরের দিকে 2-3 জন ধরে দাবায় রাখা যায় না, ঠিক কিনা বলে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন রেগে যায়, তখন সে যেন যদি দাঁড়ানো থাকে বসে পড়ে। ফাইন যাহাবা আনহুল গযাবু, এই বসে পড়লে যদি তার রাগ চলে যায় তো ভালো কথা। ওয়া ইল্লা ফালইয়ারতাজি, আর রাগ যদি বসে পড়ার কারণেও চলে না যায়, তাহলে যেন শুয়ে পড়ে। কি করে? তাহলে যদি কেউ রাগারাগি করে, চেতাচেতি করে, পয়জনে ধইরে চাইপে বসায় দেবেন, তারপর যদি না থামে শোয়ায় দেবেন, মাথায় পানি ঢেলে দেবেন। ঠিক আছে তো? তাহলে দেখবেন রাগ চলে যাবে। সম্মানিত হাজরিন, বলছিলাম যে 2টা কাজ ছাড়তে হবে। কয়টা কাজ? ঈমান বাড়াতে হলে 2টা কাজ ছাড়তে হবে। 1 নম্বর হচ্ছে হিংসা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? 2 নম্বর হচ্ছে রাগ ছাড়তে হবে। করতে হবে যে 2টা, অনেক কাজ তো করতে হবে, প্রধান 2-2 4টা। এই জন্য বলতেছি
আমি যদি পড়তে হবে ধরেন 15টা কাজ, আমি 15টা কাজ আজকে বলে গেলাম, মুখস্থ মনেও রাখতে পারবেন না, আমল করাও কঠিন। আমি প্রধান দুইটা চারটা এই জন্য বলতেছি, এই চারটা যদি করতে পারেন আশা করা যায় বাকিগুলো করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে করতে হবে যেই দুইটা কাজ, তার 1 নম্বর হচ্ছে বেশি বেশি কোরআনের তেলাওয়াত শুনতে হবে এবং করতে হবে। কি করতে হবে? কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসীর বেশি বেশি পড়তে হবে, শুনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, প্রকৃত মুমিন যারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেন কোরআন তেলাওয়াত করে শোনাতে না পারে, উতবা, সাইবা, আবু লাহাব, মক্কার লিডারেরা ওরা কোরআন শোনার বিরুদ্ধে আইন পাশ করেছিল। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ঈমান শুনলে যেহেতু, কোরআন শুনলে যেহেতু, কোরআনের তাফসীর শুনলে, কোরআন পড়লে যেহেতু ঈমান বেড়ে যাবে, এই জন্য ওরা আইন পাশ করেছিল, লা তাসমাউ লিহাযাল কুরআন, খবরদার তোমরা এই কোরআন শুনতে যাবে না। ওয়ালগাউ ফিহি, যেখানে কোরআনের মাহফিল হবে, যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখানে কোরআনের তাফসীর হবে, সেখানেই তোমরা বিঘ্ন ঘটাবে। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, এবং এই কোরআনের তেলাওয়াত, কোরআনের আলোচনার মধ্যে তোমরা বাধা সৃষ্টি করো, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা ওদের উপরে বিজয়ী হতে পারবে। দেখুন, যেহেতু কোরআন তেলাওয়াত শুনলে, কোরআনের তাফসীর শুনলে মুমিনদের কি বাড়ে? জোরে বলেন, কি বাড়ে? ঈমান বাড়ে। এটা মুসলমানরা না জানলেও ওরা জানে। এজন্য ওরা আইন পাশ করেছিল যে খবরদার কোরআনের আলোচনা, কোরআনের তাফসীর যেন কোথাও হতে না পারে, বাধা দাও। বিগত 15 বছরও আমরা দেখেছি কোরআনের তাফসীর যেখানেই আয়োজন করার চেষ্টা করা হয়েছে সেখানেই বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা বলেন সম্মানিত হাজিরিন? কিন্তু বাধা দিয়ে এই স্রোত, এমন এক স্রোত, এই স্রোতকে কেউ বাধা দিয়ে ঠেকায় রাখতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা বলেন? পেরেছে? পেরেছে? পারে নাই। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে শুনতে হবে, কোরআনের তাফসীর বেশি বেশি করে শুনতে হবে, কোরআন পড়তে হবে। আমরা যদি প্রতিনিয়ত একটা নিয়ম করে নেই যে কোরআনের একটা সূরা ফাতিহা 30 বছর 40 বছর ধরে আমরা নামাজে পড়ছি, ফরজ নামাজ, নফল নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নাত নামাজে সূরা ফাতিহা পড়ছি, কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়, ভাই সূরা ফাতিহা তো পড়েন 30 বছর ধরে, অর্থটা কি একটু বলেন তো? সূরা ফাতিহার অর্থ তো এত কঠিন নয় যে যেটা আপনি আমি মনে রাখতে পারবো না বা জানবো না, কিন্তু জানার ইচ্ছাই কোনোদিন হয়নি, মানসিকতা তৈরি হয়নি। এটা হচ্ছে এই পরিবেশ না থাকার কারণে। এজন্য আমাদের উচিত কোরআনের কাছে আসা, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন পড়া, কোরআন শোনা, কোরআনের তাফসীরে যাওয়া, এগুলোর আয়োজন বেশি বেশি করে করা। ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও রাম বাম নাস্তিক পাড়ায় এই তাফসীরের কথা শুনলে আগুন ধরে যায়, ঠিক কিনা জোরে বলে? ওরা যদিও অপছন্দ করে, ওদের ভালো লাগে না, ওদের ভালো লাগা না লাগা ওরা নিয়ে থাক, আল্লাহর কোরআনের তাফসীর আল্লাহর জমিনে চলবে। যাদের ভালো লাগে না তোমরা দিল্লি গিয়ে বসে থাকো, ঠিক কিনা বলেন? চট করে আসার চেষ্টা করি না, চট করে ঢুকে পড়ার চেষ্টা করলে এদেশের মানুষ কট করে ফাঁসির কাস্টে ঝুলায় দেবে, ঠিক কিনা জোরে বলেন? আরো জোরে কোন, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বলছিলাম এক
নম্বর করণীয়, 1 নম্বর কাজ হচ্ছে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে করতে হবে। এমনি তেলাওয়াত করবেন, অর্থ বুঝে তেলাওয়াত করবেন, মুখস্থ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার ঈমানকে বাড়িয়ে দেবেন। নাম্বার 2 হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফলগুলি ঠিকঠাক মতো আদায় করার চেষ্টা করতে হবে। যখনই কোনো মানুষ ফরজ, ওয়াজিব, সুন্নাত ঠিকঠাক মতো আদায় করে তখন তার ঈমান বাড়তে থাকে, ঈমান বাড়তে থাকে। নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে, ভাই কি কয় না বলেন? যে ঈমান তোমাকে মসজিদে নিতে পারছে না, মেনে নিলাম তোমার দাবি তোমার ঈমান আছে, ঈমান ঠিক না, ঈমান আছে বলতে পারো, কারণ ঈমান যদি ঠিক থাকতো তাহলে ওই ঈমান তোমাকে মসজিদে টেনে নিয়ে যেত, ঠিক কিনা বলেন? এই নামাজ কালাম এগুলো না পড়তে পড়তে, ভালো কাজ না করতে 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 ঈমান যদি থাকেও, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী যেহেতু দিয়েছো, এই সাক্ষ্য প্রদান করার কারণে নিভু নিভু ঈমান থাকলেও থাকতে পারে, কিন্তু ওই ঈমান দিয়ে প্রাথমিক পর্যায়ে নাজাত পাওয়া কঠিন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ফরজ কাজ, ওয়াজিব, সুন্নাত, নফল গুলো ঠিকঠাক মতো আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুক, তোমার রব ফয়সালা করেছেন, সিদ্ধান্ত করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, একমাত্র ইবাদত হবে কার? আরো জোরে বলেন কার? একমাত্র আল্লাহর ইবাদত হবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে। নির্দেশ কার? আরো জোরে বলেন নির্দেশ কার? নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে যাকাত দেওয়া যেমন ফরজ, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করাও ফরজ। নাকি নফল? নফল। আহা, কিন্তু নামাজ পড়া আমরা ফরজ মনে করি, রোজা রাখা ফরজ মনে করি, মাতা পিতার সাথে রীতিমতো ঝাড়িও আমরা দিয়ে যাই, ঠিক কিনা বলেন? যেই মাতা পিতা ছোট্টবেলা থেকে আহারে নিজের রক্ত পানি করে মাতার ঘাম পায়ে ফেলে সন্তানের মুখে হাসি ফুটাবার চেষ্টা করলো, সন্তান বড় হওয়ার পরে সেই মাতা পিতার দায়িত্ব গ্রহণ করা, তাদের খরচ বহন করাটাকে সংসারের ঝামেলার বোঝা বলে মনে করে। হাইরে পোড়া কপাল, এই হতভাগা সন্তান যে তার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করাকে ভালো কাজ মনে করে না, নিজের মায়ের জন্য খরচ করা, বাবার জন্য খরচ করা পুণ্যের কাজ, সৌভাগ্যের কাজ মনে করে না, তার মতো পোড়া কপাল সন্তান পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন খরচের খাত বলতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্পদ উপার্জন করে খরচ তো করব, কোন কোন খাতে খরচ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিয়েছেন, ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। আল্লাহ বলেন, নবী হে, ও নবী, ওরা আপনার কাছে জানতে চায়, ইয়াসআলুনাকা, আপনার কাছে ওরা জিজ্ঞাসা করে, মাযা ইউনফিকুন, ওরা কোথায় খরচ করবে, কাদেরকে দেবে? আপনি বলে দেন তোমরা যাদেরকে দেবে তার মধ্যে প্রথম হচ্ছে ফালিল ওয়ালিদাইন, মাতা পিতাকে দেবে। তুমি আয় রোজগার করেছ, নিজের জন্য তো অবশ্যই খরচ করবে, স্ত্রীর জন্য তো অবশ্যই খরচ করবে, সন্তানাদির জন্য খরচ করাও তোমার দায়িত্ব,
এদের পেছনে খরচ করা যেমন তোমার দায়িত্ব, ঠিক তেমনি ভাবে তোমার মাতা পিতার জন্য খরচ করাটাও তোমার দায়িত্ব। যেই মাতা পিতা তোমাকে কষ্ট করে বড় করে উপার্জনে সক্ষম, তোমাকে যেই মাতা পিতা করলেন, তুমি যখন উপার্জন করা শিখে গেলে তখন সেই মাতা পিতার পিছনে খরচ করাকে ঝামেলা মনে করো। বন্ধু বান্ধব, হোস্টেল, রেস্তোরাঁ, চার আড্ডায়, বিভিন্ন জায়গায় গিয়ে বন্ধু বান্ধবের আড্ডায় হাজার হাজার টাকা খরচ হয়ে যায়, কোনো হিসাব থাকে না। আর মাকে বাবাকে ওষুধ কিনতে মাসে যদি 200 টাকা দেয়, পরের মাসে যদি আর 100 টাকা ওষুধ কেনার জন্য চাই, বলে সেদিন তো তোমাকে 200 টাকা দিলাম ওষুধ কেনার জন্য, ঠিক কিনা বলেন? অথচ বাবা মায়ের পেছনে খরচ করা, এটা তো সৌভাগ্যের কাজ। পৃথিবীতে বাবা মায়ের জন্য যারাই খরচ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাদেরকে এমন বিপদ থেকে উদ্ধার করেছেন যেই বিপদ থেকে কোনোদিন উদ্ধার হওয়ার কথা ছিল না। বুখারী শরীফের মধ্যে 3 যুবকের ঘটনা এসেছে। বুখারী শরীফের মধ্যে 3 যুবকের ঘটনা এসেছে, যেই ঘটনা আমি বিস্তারিত বলতে পারবো না, সংক্ষেপে আপনাদেরকে বলে দেই। আসহাবুর রাকিম নামে শিরোনাম কায়েম করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 3 যুবকের ঘটনা বর্ণনা করেছেন। যেই 3 যুবক মরুভূমির পথ চলতে চলতে হঠাৎ ধূলিঝড়ের কবলে পড়ে গেল। মরুভূমিতে যখন ধূলিঝড় শুরু হয়ে যায়, তখন চোখ মুখ অন্ধকার হয়ে যায়। এই 3 যুবক আত্মরক্ষার তাগিদে পাহাড়ের এক গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করল। ভাগ্যের কি নির্মম পরিহাস, পাহাড়ের যেই গুহায় গিয়ে আত্মরক্ষার্থে তারা আশ্রয় নিয়েছিল, ওই ধূলিঝড়ে পাহাড়ের উপর থেকে বিশাল ধস নেমে বিশাল এক পাথর, এই পাথর এসে ওই 3 যুবকের গুহার মুখে পড়ে গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এই পাথরের আয়তন এত